আজকে তো সকাল 3:30 থেকে আমাদের এখানে কারেন্ট বন্ধ ছিল। এবার 6:30টার সময় যখন আমরা ঢুকছি, আমাকে ভেতরে ঢুকে এসেছি, ঢুকে জাস্ট উপরে উঠে পাটা ধুয়েছি, তার মধ্যে কারেন্টটা চলে এসেছে। ওই ছেলেটি চিৎকার করছে যে আমার বন্ধু পড়ে গেল, বন্ধু পড়ে গেল। আবারও বিদ্যুতের ছোবল কেড়ে নিল একটি তরতাজা প্রাণ। কলকাতার গড়িয়া ফরতাবাদ এলাকায় ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বর্মন, বয়স মাত্র 34। মঙ্গলবার সন্ধ্যা প্রায় 6:40 নাগাদ এই ঘটনাটি ঘটে। ইন্দ্রজিৎ বর্মন মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা। বাবা রবীন্দ্রনাথ বর্মনের একমাত্র ছেলে। মাছ ধরতে গিয়েছিলেন শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরা শেষে বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন শক্তিবাদ অ্যাপার্টমেন্টে। সেই সময় সকাল থেকেই বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবেছিল গোটা এলাকা। কিন্তু সন্ধ্যা নাগাদ যখন বিদ্যুৎ ফেরে তখনই ঘটে যায় ভয়াবহ এই বিপর্যয়। বন্ধুর আবাসনের ব্লক বির গেট ছুতেই বিদ্যুতের স্পর্শে ছটফট করতে থাকেন ইন্দ্রজিৎ। তার আর্তনাদে ছুটে আসেন বন্ধু ও স্থানীয়রা। কিন্তু ততক্ষণে ঘটে গেছে অপ্রত্যাশিত বিপর্যয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মৃত্যুকে ঘিরে চরম আতঙ্কে আবাসনের বাসিন্দারা। এখনো পর্যন্ত গোটা এলাকায় হাঁটু সমান জল জমে রয়েছে। শুধু রাস্তাই নয়, আবাসনের ভেতরেও জলমগ্ন। এক প্রকার গৃহবন্দী অবস্থায় দিন কাটছে এলাকার সাধারণ মানুষদের। একদিকে বিদ্যুৎ বিভ্রাট, অন্যদিকে জলমগ্ন এলাকা। সব মিলিয়ে মৃত্যু যেন দাঁড়িয়েছিল গেটের কাছে। বিদ্যুতের ছোবল অকালে ঝরে গেল আরেকটি তরতাজা প্রাণ, ইন্দ্রজিৎ বর্মন। ঘটনা বলতে যেহেতু আজকে যে পরিমাণ যে বৃষ্টিটা হচ্ছে তাতে গড়িয়ায় সব থেকে বেশি বৃষ্টি হয়েছে এবং এটা পুরো ওয়াটার লকড এরিয়া ছিল। তার জন্য সকাল থেকেই আমরা বারবার ইলেকট্রিশিয়ানদের সাথে যোগাযোগ করার পরে ওরা ভোর 4টে থেকে প্রিকশনারি মেজারমেন্টের জন্য ওরা ভোর 4টে থেকে লাইটটা এখানে কারেন্ট বন্ধ করে রাখে। সন্ধ্যে 6টার সময় তারা প্রত্যেকটা গলিতে ঢুকে প্রত্যেকটা জায়গা চেক করে কোনো এক্সটার্নাল কোথাও তার ছিঁড়ে আছে কিনা বা জলে কোনো তার ডুবে আছে কিনা বা কোনো ইলেকট্রিক পোস্টে কোনো বডি আছে কিনা তারা চেক করে, কিন্তু সেরকম কিছু পাওয়া যায়নি। তারপরে সন্ধ্যে 6টার সময় ইলেকট্রিকটা কানেকশানটা দেওয়া হয়, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। তো তার 5 মিনিটের মধ্যে আমার বাড়ির পিছনেই যে শক্তিবাদ অ্যাপার্টমেন্ট আছে সেখান থেকে আমার কাছে খবর আসে যে এরকম একটি ছেলে কোনো কারণে ইলেকট্রিফাইড হয়েছে এবং স্পট হয়েছে। তো আমি যখন যাই সেখানে গিয়ে প্রথম যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ওই জায়গাতে কোনো তার ফার কিছু পড়েছিল না, কিছু ছিল না। যেহেতু শক্তিবাদ অ্যাপার্টমেন্ট কম বেশি 1988 সালের ফ্ল্যাট, সেক্ষেত্রে ফ্ল্যাটের নিচটা অনেকটাই ডাউন। বহুবার তাদেরকে বলা সত্ত্বেও তারা ইলেকট্রিক মিটারগুলোকে সিঁড়ির তলা থেকে তুলে ওপরে তোলেনি। এবং যেহেতু ওই জায়গাটা লো ল্যান্ড, তাতে পুরো দিনই ওটা আন্ডার ওয়াটার ছিল পুরো ইলেকট্রিক মিটারগুলো। তো জল নেমে যাওয়ার পরে এই কানেকশান যখন দেওয়া হয় তখন তার সঙ্গে একটি অ্যাডজয়নিং একটি লোহার গেট আছে ওখানে ঢোকার। এই ছেলেটি এই এলাকার না, আমাদের পার্শ্ববর্তী এলাকা 28 নম্বর ওয়ার্ডের থাকে। ভোরবেলা 4টের সময় সে এখানে, তারা নাকি প্রায় সময় এখানে মাছ ফাছ ধরতে আসে। তো সকালবেলা মাছের তারা জাল পেতে দিয়েছিল। যেই 6টার সময় কারেন্টটা আসে, 6:05 তারা এই মাছটাকে কালেকশন করার জন্য জাল গোটাতে যায়। তখনই ওই লোহার গেটটা ধরে ওই ভেতরের ইলেকট্রিক মিটারের শর্ট সার্কিটটা কোনো কারণে ওই ইলেকট্রিক যে আমাদের যে লোহার গেট ছিল তার সাথেই ছিল। তো সেটা ধরার ইমিডিয়েটলি পরে সে ওখানে ফেল ডাউন হয়। তো তারপরে সে মারা যায় আর কি। আমি যখন জানতে পেরেছি তখন ছাদে প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ, আমি একদম এক্স্যাক্টলি বলতে পারবো না, কারেন্ট আসে এবং আসার পর আমি তখন ছাদে যাই। তারপর আবার নেমে আসি। নেমে আসার পরই হঠাৎ ঘর থেকে একজনের চিৎকার শুনতে পাই, বন্ধু বন্ধু বলছে, আমার বন্ধু পড়ে গেছে, বন্ধু পড়ে গেছে। এবং তারপর ওপরে আমি ছুটে যাই, জিজ্ঞাসা করি, তখন জানা যায় যে আমাদের পাশের বাড়ি এখানে প্রবীর, আমাদের প্রতিবেশী ছোট ভাই, ওর কোনো এক বন্ধু, সেই বন্ধুটি এখানে এসেছিল, ওরা মাছ টাছ ধরতে বোধহয় এসেছিল কোনোভাবে। তো কারেন্ট আসার পর ওরা জালটা তুলতে গেছে এবং আমাদের যেখানে সেকেন্ড এন্ট্রান্স যে আছে গেটটা, ওখানে কিভাবে হোক ও ওখানে গিয়ে বোধহয় গেটটা কোনোভাবে ধরে এবং তখনই ইলেকট্রিকিউটেড হয়ে যায়, তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওখানে ও তখন ওর শরীর ওখানে ছেড়ে দেয়। কিন্তু সেই মুহূর্তে আমাদের কারোর পক্ষে যাওয়া সম্ভব না, তখনও কারেন্টটা ছিল, কারেন্ট তখনও পর্যন্ত অফ করা যায়নি। তারপরে আমার বাবা চেষ্টা করেন, আমি তারপর কাউন্সিলরকে এখানে ফোন করার ব্যবস্থা করি। কাউন্সিলর তারকে ফোন করার পর, যেহেতু আমার বাবা পরিচিত, তো কাউন্সিলরকে জানানোর পর উনি খুব দ্রুত ব্যবস্থা নেন।
তারপরে অফ করে দেওয়া হয় কারেন্ট, এবং তারপর আসেন কাউন্সিলর একজনকে পাঠান, সম্ভবত শঙ্কর ভৌমিক ভদ্রলোকের নাম, খুবই সাহায্য করেন উনি এসে ততক্ষণে তো সব শেষ, প্রায় কারেন্ট চলে যাওয়ার পর আমরা ব্যবস্থা করি ওকে তুলে নেওয়ার, শরীরটাকে আমরা চেষ্টা করি তুলে আমাদের ওদিকটা রাখার, কারণ এতটা জল আমরা অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা বা অবস্থা সেই সময় আমাদের ছিল না। প্রশ্ন একটাই, আর কত প্রাণ কেড়ে নেবে বিদ্যুতের এমন অব্যবস্থা? ডিএনএ বাংলা 24x7। ইলেকট্রিকটা কখন বন্ধ করেছে? ইলেকট্রিক সেই 3:30 ও মানে ভোর 3:30 অফ ছিল। আচ্ছা, তারপরে দিয়েছে এইখানে তো ভিতরেও দেখি জল ঢুকে গেছে, এরকম জল জমে এখানে? আমাদের ঘরে সব জল। আচ্ছা, এখানে যে ইলেকট্রিক গেটের মধ্যে কি গেটটা কি মানে ইলেকট্রিক হয়ে গেছিল, মানে ওরকম কোনো? গেটে তো কারেন্ট নেই, গেটের সঙ্গে কোনো সংস্পর্শ নেই, কোনো টাচই নেই। কিন্তু আপনারা তো বলছেন যে সন্ধ্যা 6:30টার সময় ঘটনাটা ঘটেছে, কিন্তু ইলেকট্রিক নেই এলাকায়, আপনি বলছেন 3:30 থেকে। ভোর 3:30 ইলেকট্রিক নেই, এবারে ইলেকট্রিকটা ছাড়লো এই 6:40 35 ওই 6:30 নাগাদ, ওই তখনই কারেন্টটা ছেড়েছে। তখনই ঘটনাটা ঘটেছে? তখনই ওরা মনে হয় আলোটা, আমার মনে হয় ওরা ওই আলোটা জ্বলেছে বলে ওরা এখানে কোথায় জাল পেতেছে। আচ্ছা ওই মাছ, যেহেতু আলোটা জ্বলেছে বলে মাছ মনে দেখতে এসেছে, আচ্ছা ওই দেখতে এসে ঘটনাটা ঘটেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।